বাইক নিয়ে যাওয়ার টাইমে হঠাৎ করে একটা গুইসাপ চলে এসেছিল। তো কলকাতা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে। তোমরা যদি এরকম একটা মনোরম পরিবেশ এনজয় করতে চাও তো চলে আসো নূরতলা। নূরতলাতে আসার জন্য কোন রাস্তা দিয়ে আসতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, পুরো ডিটেলস আমি ভিডিওতে দিয়েছি। তো তোমরা ভিডিওটা একদম শুরু থেকে দেখো। ঘড়িতে বাজে 12টা আর আজকে আমার নতুন একটা রাইডের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আজকে আমরা যাচ্ছি নূরতলাতে আমাদের বাড়ি থেকে, মানে আমার বাড়ি সল্টলেক থেকে। ওটা দূরত্ব হলো মাত্র 13 কিলোমিটার, যেতে লাগবে মাত্র 25 মিনিট। লাস্ট অব্দি ভিডিওটা দেখো, তাহলে তোমাদের জানতে পারবে যে আমরা কোন পথ দিয়ে যাচ্ছি। আর আজকে আমার সাথে যাচ্ছে বিশ্বজিৎ। চ যেহেতু যে রবিবার তো অ্যাজ ওয়েল এস জ্যাম নেই সেরকম। তো আমার ডান দিকে মা ফ্লাইওভার, আমরা যাচ্ছি বাঁ দিক দিয়ে। তো এই রাস্তাটা আমি একটুখানি তোমাদের বুঝিয়ে দিই। আমরা যাচ্ছি সায়েন্স সিটির পাশ দিয়ে। তো সায়েন্স সিটির ওপর দিয়ে না গিয়ে আমরা পাশ দিয়ে বেঁকে যাব, মানে বাঁদিকে নিয়ে নেবো। বাঁদিক নিলে আমাদের পড়বে বাসন্তী হাইওয়ে। বাসন্তী হাইওয়ে দিয়ে সোজা যেতে হবে, সোজা গিয়ে ডান দিকে। তো খুবই সিম্পল জায়গা, বাট যারা বাইক নিয়ে বা পার্সোনাল গাড়ি নিয়ে আছে তাদের জন্য আরও সুবিধা এইসব জায়গা যাওয়ার জন্য। আমরা যেখানে যাচ্ছি নূরতলা, সেটা একটা পিকনিক স্পটও। তো যারা পিকনিক করতে যাও, পিকনিক স্পট খুঁজছো, তাদের জন্য এই জায়গাটা বেস্ট। আর আজকে ওয়েদার দেখছো, ওয়েদার খুব সুন্দর আছে। ওয়েদার মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ। এখানে গড়িয়া 10 কিলোমিটার, রুবি 3 কিলোমিটার। আমরা প্রত্যেকবার সোজা চলে যাই, কিন্তু এবার আমরা নেবো বাঁদিক। এই যে ফ্লাইওভারটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে আমাদের নিতে হয় বাঁদিক। বাঁদিকের ইন্ডিকেটার আমি দিয়ে দিয়েছি। যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে বলে রাখি আমি যে আমি হিরো এক্সপালস 204B চালাই, আর আমি ইউজ করি অ্যাকশন ক্যামেরা হিসেবে DJI Osmo Action 3। তো সব কিছুর রিভিউ আমার ইউটিউব চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো। আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আমি বেলপাহাড়িতে রিসেন্ট গেছিলাম ঘুরতে, এখানেও আমার একটা ট্রাভেল সিরিজ আছে, সেটাও তোমরা দেখে নিও। লেফট টার্ন নিলে আমরা একদম সোজা চলে যাচ্ছি। এটা বাসন্তী হাইওয়ে। কলকাতা থেকে 10-20 কিলোমিটারের ভেতরে এরকম সুন্দর সুন্দর জায়গা দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরাও এখানে এসে ঘুরে যেতে পারো, কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো বন্ধুবান্ধব নিয়ে বা ফ্যামিলি নিয়ে। তোমরা মোটো ব্লগটা এনজয় করো। আর চলো ডাইরেক্ট আমরা ওখানে গিয়ে কথা হচ্ছে। কলকাতার একদম পাশে এরকম 10-15 কিলোমিটারের মধ্যে এরকম গ্রিনারি দেখতে চাইলে চলে আসো নূরতলা। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাসন্তী, একদম মানে পুরো সুন্দরবনের সাইডে। রাস্তাটা খুবই সুন্দর। আমি এতটা এক্সপেক্ট করিনি এত সুন্দর রাস্তা দিয়ে আমি যাব, কারণ বর্ষাকাল চলছে। তো আমি ভেবেছিলাম খারাপ রাস্তা পাবো, বাট ঠিকই রাস্তা, খুবই সুন্দর রাস্তা, পুরো স্মুথলি যাচ্ছি আমি। তো এবার আমরা নিয়ে নিলাম ডান দিক। ডান দিক নিয়ে পুরো সোজা। তো আমরা মোটামুটি পৌঁছেই গেছি। আর 1.2 কিলোমিটার যেতে লাগবে মাত্র 3 মিনিট। জায়গাটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট ডাউন করে জানিও। দেখো এই সাইডটা মানে পুরো মনোরম পরিবেশ, খুব সুন্দর বাতাস দিচ্ছে। এইসব রাস্তায় এসে একটু স্যাডলিং না করলে কি হয় বন্ধুরা, বলো। তো এখানে খুবই মনোরম জায়গা, খুবই শান্ত জায়গা, খুবই ভালো লাগছে এই জায়গাতে আসতে। আর এই জায়গাটা সাজেস্ট করেছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ ভাই কেমন আছিস? আমিও বেস্ট জায়গা সাজেস্ট করি। কেউ যে বাণীপুরে যে ব্লগ করেছিলাম সেখানেও এই সাজেস্ট করেছিল, বাট এই যেতে পারেনি। বাইক নিয়ে যাওয়ার টাইমে হঠাৎ করে একটা গুইসাপ চলে এসেছিল, তো একটু চাপ লেগে গেছে আমার। ঘুরতে ঘুরতে আমরা একটা গাছের তলায় চলে এসেছি। আর ওই সাইডে অনেক নৌকা আছে, তো নৌকা ভাড়া করে যেতে পারো। এই দেখো চারিদিকটা কতটা মনোরম। এই সাইডে বসে
সুন্দর করে আরামসে 1 ঘন্টা 1 ঘন্টার মতো টাইম স্পেন্ড করা যায়। তো যারা যারা দেখছো তারা অবশ্যই আসো, এই জায়গাটা খুব ভালো লাগবে। তো আগে আমরা ওই সাইডে ছিলাম, মানে অপোজিটে ছিলাম, এখন আমরা দেখো পুরো মাঝখানে চলে এসেছি। তো আমার দুই দিকেই হলো ভেড়ি আছে, দেখতে পাচ্ছ, এই সাইডে একটা এই সাইডে একটা, মাঝখান দিয়ে যাচ্ছে, আর বাইকগুলো ওখানে পার্ক করা আছে। আমাকে একটা স্লো মোশন শট দিয়েছি, সেগুলো এনজয় করো। কিছুক্ষণ থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবাইকে শেয়ার করবে। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে, এরকম অফবিট জায়গায় এরকম রাইড দেখতে চাইলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চলো, বাই বাই।